প্রেমের সম্পর্ক আছে না নাই? আরেকজন আরেকজনের ভালোবাসে, বের হয়ে চলে যায়, এরকম নানান ঘটনা আছে না নাই? এ ভাই, শুধু পোলাওড়া নয়, পৃথিবী নয়, বাংলাদেশ নয়, পৃথিবীর সব জায়গাতে মুসলিম বলেন অমুসলিম বলেন যাই বলেন এরকম ঘটনা কিন্তু আছে। কিন্তু সমস্যা আছে। বিসমিল্লাহ। সমস্যাটা হলো যে এরা যারা প্রেম করে, ভালোবাসা করে, একজন আরেকজনকে পছন্দ করে, এরা দেখবেন একজন আরেকজনের প্রশংসা করে, বলে তুমি দেখতে চাঁদের মতো সুন্দর, তুমি দেখতে গোলাপ ফুলের মতো সুন্দর, তোমার ঠোঁটগুলো দেখতে গোলাপের পাপড়ির মতো, চোখগুলো হরিণীর মতো টানা টানা, নানান কথা বলতে বলতে বলছে তোমাকে দেখলে আমার এক সন্ধ্যা না খেলেও চলে, 2-3 সন্ধ্যাও যদি না খাওয়া লাগে তাও চলবে, কিন্তু এক পর্যায়ে গিয়ে বলছে তোমার জন্য আমি জীবনও দিয়ে দেবো। জোরে বলেন আছে না নাই? না ভাই, খুব ডিস্টার্ব হচ্ছে, অসম্ভব ডিস্টার্ব। কারণ আমরা ওয়াজ তো বাড়ি থেকে মুখস্থ করে আসি না ভাই, আল্লাহর পক্ষ থেকে আসে। এভাবে আওয়াজ যদি এত জোরে, ওরা কি ইচ্ছা করে দিচ্ছে নাকি আমরা তো জানি না। আচ্ছা, তাদেরকে কি বলে একটু মাইকটা কোনোভাবে বন্ধ করে নেওয়া যায়? এইদিকে এরকম আছে কেউ, এরকম ক্ষমতাশীল এখানে মেম্বার চেয়ারম্যান কেউ দিচ্ছে, এরকম সম্ভব হবে? তাহলে এমনি বলি, শোনেন, কষ্ট হচ্ছে আপনাদের, হোক একটু ডিস্টার্ব হোক, করার কিছুই নেই। আপনারা আছেন তো, আমার দিকে তাকাচ্ছেন তো, ওইদিকে শুনছেন না তো? যাক, এই যে প্রেম করতে গিয়ে তারা এক পর্যায়ে নানান কথা বলতে বলতে বলে তোমার জন্য আমি জীবনও দিয়ে দিব। জোরে বলেন আছে না নাই? এই যে বললো জীবন দিয়ে দিব, এই কথাটুকু ঠিক হলো? আপনি একটা মানুষের জন্য জীবন দিতে চাইলেন, ইমান আপনার কতটুকু থাকলো? জীবন একমাত্র দিতে হবে কার জন্য? জীবন একমাত্র দিতে হবে কার রাস্তায়? দুনিয়ার কোন মানুষের জন্য, কারোর জন্য যদি আপনি আমি জীবন দিতে চাই, ইমানের আর কিছু অবশিষ্ট থাকবে না। শিরকিল মুহাব্বা, ভালোবাসাতেও শিরিক আছে না নাই? আল্লাহর ভালোবাসার চাইতে দুনিয়ার কোন মানুষকে যদি আপনি বেশি ভালোবাসার, ইমান থাকবে? থাকবে না। আল্লাহর সমানও যদি কাউকে ভালোবাসেন, ইমান থাকবে? থাকবে না। আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 165 নম্বর আয়াতে বলছে, আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে এমন কত মানুষ আছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের চাইতে দুনিয়াতে এমন কাউকে বেছে নিয়েছে, দুনিয়াতে এমন কাউকে হিসাব করে নিয়েছে, তাকে তার চাইতে বেশি ভালোবাসে। কেউ আছে প্রেমিকার জন্য জীবন দিতে চায়, কেউ আছে নেতাকে গিয়ে বলে নেতা আপনার জন্য জান কুরবান। জোরে বলেন আছে না নাই? আপনি যে বললেন আপনার জন্য জীবন দেব, এই জীবন দিতে চাওয়া যদি আল্লাহর ভালোবাসার চাইতে উপরে চলে যায়, আপনার আমার ঈমান থাকবে না। জীবন একমাত্র দিতে হবে কার জন্য? কোরআনুল কারীম সূরাতুল আনআম 6 নম্বর সূরা 8 নম্বর পারা 162 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই আয়াতটা বললাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 162 নম্বর আয়াতে বলছে, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী আপনি বলে দেন আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, মাহইয়ায়া আপনার বেঁচে থাকা, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আল্লাহ বলছে জীবন দিলেও দিতে হবে আল্লাহর জন্য, আল্লাহ বলছে বাঁচতে হলেও বাঁচতে হবে আল্লাহর জন্য। সুতরাং আপনি আমি যদি দুনিয়ার কোন নারীর জন্য জীবন দিতে চাই, ঈমান থাকলো? শিরিক আছে না নাই? আরো বহু শিরিক আছে, আপনাকে আমি দেখাই। শ্বশুর বাড়িতে গিয়ে শুধু নামাজ পড়ে, বাড়িতে এক ওয়াক্তও পড়ে না, এরকম জামাই মনে হয় কোলা বেড়াতে নাই। শ্বশুর বাড়িতে গিয়ে শুধু নামাজ পড়ে, এখানে আযানে কামত হলে তাকে মসজিদে জীবনেও দেখা যায় না। শ্বশুর বাড়িতে গিয়ে তাহাজ্জুদও পড়ে, এরকম জামাই আছে না নাই? রাত 3টার দিকে উঠে কি জানি ঘরের মধ্যে হটর মটর করে, বউ বলছে ঘুমাও তো, কি করো? বলছে না, শ্বশুর বাড়িতে আসছি, নামাজ তো ধরছি, একটু তাহাজ্জুদ করে দেখানো লাগবে শ্বশুরদেরকে। বউ বলছে তুমি যে কেমন তাহাজ্জুদওয়ালা সে আর আমাকে বলতে হবে না, যা যা পারো করো। সকালবেলা মেয়ে ঘর থেকে বের হয়েছে 9টা 10টা 11টা বাজে, জামাই ঘর থেকে বের হয়ে, তো নতুন বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ি একটু আদর যত্ন করবে না? যেমনি আব্বা আর আম্মা বলে, আদর যত্ন না করে উপায় আছে? আব্বা
একেবারে মাখরাজ তাসবিহ যা আছে সব সহ আব্বা আম্মা শাশুড়ি আর শ্বশুর বলছে বাপ রে বাপ, এমন জামাই পাইছি আপন ছেলে মেয়েও জীবনে এরকম সুন্দর করে ডাকে না। তো 11টা বাজে জামাই বের হয় না, শাশুড়ির চিন্তা নাই, আছে। বউকে বলছে কিরে তুই বের হয়েছিস 8টার দিকে ঘর থেকে, 11টা বাজে জামাই বের হয় না, নাস্তা কি করবে না? এই কথা মেয়েকে বলেছে, মেয়ে উত্তর দেওয়ার আগে ঘর থেকে বের হয়ে এসেছে। মানে ও এই কথার অপেক্ষায় ছিল আর কি, কখন এই কথা হবে আর ও বের হয়ে আসবে। বউরে উত্তর দেওয়া লাগে নাই, ও বের হয়ে এসে বলছে ওই রাত্রিবেলা একটু তাহাজ্জুদ করতেছিলাম তো তাই ঘুম আসে নাই ঠিক মতো, এই জন্য আর কি সকালে একটু ঘুমায় নিলাম। জোরে বলেন আছে না নাই? তাহাজ্জুদ কি আল্লাহর জন্য করছে না শ্বশুর শাশুড়িকে দেখানোর জন্য? এলাকাতে কিছু মুরব্বী আছে দেখবেন চার দোকানে বসে শুধু গা হামায়। আপনারা তো সিলেটিরা মানুষ, বেশিরভাগ লোক বিদেশে থাকে, ছেলে কুলেরা বিদেশে আছে, তো এলাকার লোকজন বলছে কাকা আপনার ছেলে তো থাকে বিদেশে, টাকা পয়সা তো ভালোই পাঠায়, আপনি রাত্রে বাজার করবেন আর রাত্রে খাবেন আর ঘুমাবেন, তো আপনার এত ওই যে কি বলে হাই ওঠে কেন? হাই ওঠা বোঝেন তো, এত হাই উঠে গেল। লোকজনকে বলছে রাত্রি তাহাজ্জুদ পড়া লাগে তো, তোরা তো আমরা বুঝবি না, এই জন্য ঘুম ভালো মতো হয় না, এই জন্য একটু ঘুমের ডিস্টার্ব হয়। জোরে বলেন এরকম কুখ্যাত, এরকম বোকা, এরকম থার্ড ক্লাস কাকা আপনাদের কোলাউড়াতেও আছে না নাই? আমার ভাইরা, একে আমি বিখ্যাত বলতে পারলাম না, একে কুখ্যাত বললাম আর কি। এই যে আপনি ইবাদত আমল গুলো দেখাচ্ছেন মানুষকে, মানুষের জন্য ইবাদত আমল করলে ওইটার ইবাদত আমল থাকে না, ওইটা রিয়া বা শিরিক হয়ে যায়। বলবেন হুজুর রিয়া তো ছোট শিরিক, ঈমান তো ভাঙে না, কবিরা গুনাহ হয়। কতক্ষণ পর্যন্ত রিয়া ছোট শিরিকের লিমিট আপনার জানা আছে? আপনি জোহরের প্রত্যেক দিন সুন্নাত পড়েন, ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নাত পড়েন, সেদিন আমাকে মসজিদে দেখে খুব সুন্দর করে পড়ছেন, খুব সুন্দর করে সালাত পড়ছেন, এইটা হচ্ছে রিয়া বা ছোট শিরিক। কিন্তু আপনি মোটেও নামাজ পড়েন না, শ্বশুরকে আর শাশুড়িকে দেখানোর জন্য নামাজ পড়েছেন। জোরে বলেন ঈমান কি আর আছে? যেটা আল্লাহর জন্য করতে হবে, আল্লাহকে দেখানোর জন্য করতে হবে, দুনিয়ার মানুষের জন্য করলে ঈমান থাকে না, এটাই শিরিক। আল্লাহকে যে ইবাদত দেওয়ার কথা ওইটা দুনিয়ার কোনো মানুষকে দিলে ঈমান থাকে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে এরকম বহু শিরিক আপনার আমার মধ্যে আছে, এগুলো ডিলিট করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাতুল মাসাবি প্রথম খণ্ডের 38 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল নার, যে ব্যক্তি বিন্দু পরিমাণ শিরিক করবে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ নবী বলছেন পরের অংশে মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বিন্দু মাত্র শিরিক করবে না সে জান্নাতে যাবে। বলেন না ইনশাআল্লাহ? তাহলে আমরা শিরিক করব না। এবার আলোচনাতে আসেন, চলেন আপনাদের আমি কথা বলবো না, সময় আর বেশি আমি পাবো না। 1 নাম্বার, রমজান নিয়ে আপনার প্ল্যানিং হবে যে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে বান্দাদেরকে ক্ষমা করে দেয়, আপনি যেন আল্লাহর ক্ষমাটা পান, এই জন্য আপনার টার্গেট থাকতে হবে না? হবে না? 448 নাম্বার হাদিস, আদাবুল মুফরাদ, ইমাম বুখারীর একটি কিতাব, 448-এ তিনি একটি হাদিস নিয়ে এসেছেন। আল্লাহর নবী বলছেন একদিন আমি খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছিলাম, এমন সময় জিবরিল আমিন আমার কাছে আসলো। জিবরিল আমিন আমার কাছে আসলো যখন আমি মিম্বারে উঠছি, একটা ধাপ দিচ্ছি, জিবরিল আমাকে কিছু বলল, আমি আমিন বললাম। দ্বিতীয়বার যখন আমি ধাপ দিলাম, জিবরিল আমাকে কিছু বলল, আমি আমিন বললাম। 3 নম্বরে যখন আমি 3 নম্বর সিঁড়িতে উঠলাম, জিবরিল আমাকে এমন একটা কথা বলল, আমি আমিন বললাম, কিন্তু জিবরিল আমাকে কি বলল এটা সাহাবীরা শুনতে পারলো না। সাহাবীরা শুধু আমিন 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 শুনতে পারলো। সালাত শেষ হওয়ার পর, খুতবা শেষ হওয়ার পর আমাকে এসে সাহাবীরা প্রশ্ন করলো, আল্লাহর নবী বলছেন। আল্লাহর নবীর কাছে গিয়ে আমরা প্রশ্ন করলাম, সাহাবীরা বলছে, আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আপনি যে 3 বার আমিন 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 বললেন, এরকম তো এর আগে কোনোদিন করেন নাই, আজকে হঠাৎ করে কেন 3 বার আপনি আমিন আমিন বললেন? আল্লাহর নবী বলছে, সাহাবীরা শোনো, জিবরিল আমিন আমার কাছে এসেছিল, একবার এসে বলল, আল্লাহর নবী আপনার উম্মতরা আপনার নাম শোনার পর যারা আপনার উপরে দরুদ পড়ে না, আল্লাহর নবী বলল তারা ধ্বংস হয়ে যাক। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।